আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আমার পরিবারের সবাই ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 12:30 বাজে। তো আমি হচ্ছে রাইসাকে স্কুলে দিয়ে আসলাম, কেবলই আসলাম বাসায়। তো ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। বাইরে হচ্ছে বৃষ্টি পড়বে, তো তাড়াতাড়ি করে হচ্ছে রাইসাকে স্কুলে দিয়ে আসলাম। যদি বৃষ্টি না থামে তাহলে হচ্ছে ছাতা নিয়ে যাওয়া লাগবে ওকে স্কুল থেকে নিয়ে আসতে। তবে যাই হোক, এখন একটু আর কি নিশ্চিন্তা আছি, কারণ রাইসা হচ্ছে এখন আর কান্না করে না। স্কুলে গেলে আগে তো কান্না করতো, রেখে আসতে পারতাম না। তো এখন কিছুদিন রেখে আসার পর এখন অভ্যাস হয়ে গেছে, এখন থাকতে চায়। তো এখানে এসে বসলাম, তো ভাবলাম একটা ব্লগ শেয়ার করি। আমার মা হচ্ছে, যারা আমার ব্লগ দেখেন অনেক দিন ধরে আমার পরিচিত, সবাই জেনে থাকবেন যে আমার মা হচ্ছে সৌদি আরব থাকে। আমার মা 2-3 দিন আগে হচ্ছে আমার জন্য কিছু জিনিস পাঠিয়েছে। তো কী কী পাঠিয়েছে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু পার্সেলটা খুলে ফেলেছি, তো সব কিছুই তো গুছিয়ে রেখে দিতে হবে, না হলে ঘর হচ্ছে এলোমেলো দেখা যায়। তো ভাবলাম সব কিছু গুছিয়ে রাখার আগে একটা ব্লগ শেয়ার করি আপনাদের সাথে, যে মা আমার জন্য কী কী পাঠিয়েছে। আমার জন্য আরও টুকটাক জিনিস আছে যেগুলো আমার পরিবারের কিছু কিছু মানুষকে দেওয়ার জন্য পাঠিয়েছে, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যেহেতু মেয়েকে স্কুলে দিয়ে আসছি, এখন বাসায় না কোনো কাজই আমার করতে ইচ্ছা করবে না, কারণ রাইসা আর আমি তো সারাদিন বাসায় থাকি, আর কেউ থাকে না। তো ভাবলাম যেহেতু কোনো কাজ বাজ করবো না, তো ব্লগটা শেয়ার করে পরে হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো, করে তারপর আবার চলে যাব 2:05 হচ্ছে বের হয়ে যাব ওকে আনতে। তো এই যে এখানে হচ্ছে পার্সেলটা রাখা আছে। তো যেহেতু এভাবে আছে সব কিছু গুছিয়ে রাখবো, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দেই, পরে গুছিয়ে রাখি। তো চলুন দেখাই কি কি এনেছি আমার জন্য। তো বাহিরে হচ্ছে বৃষ্টি পড়ছে, জানি না আমার বয়স শোনা যাচ্ছে কিনা, তো আপনারা একটু আমি দেখানো শুরু করি যে কী কী পাঠিয়েছে। তো প্রথমে যেগুলো আমার হাতের কাছে চলে আসে সেগুলোই শেয়ার করি। তো এখানে হচ্ছে যে একটা খেলনা আছে, আমি ক্যামেরাটা একটু সামনে আনছি। আমি যেহেতু স্কুলে গেছিলাম এই হিজাবটা পরে, তো এটা পরে ব্লগ করা শুরু করে দিয়েছি, কারণ এটা হচ্ছে ব্লগ শেষে তারপর আমি ফ্রেশ হবো খুলে আর কি। এখানে হচ্ছে কিছু চকলেট আছে, এখানে হচ্ছে কিছু চকলেট আছে। এগুলো হচ্ছে 2টা, একটা হচ্ছে আমি কোথায় রেখেছি, একটা মনে হয় ফ্রিজে রেখেছি আর একটা বাইরে রেখেছি, যারা যারা খায় আর কি এটা থেকে খাবে। আর একটা ফ্রিজে রেখেছি, না হলে যে গরম গরম হচ্ছে গলে যাবে। আর এখানে হচ্ছে কম্বল পাঠিয়েছে। এগুলো হচ্ছে মানে এরকম কম্বল, মানে বেশি পাতলাও না বেশি মোটাও না, এরকম আর কি। এরকম হচ্ছে 2টা কম্বল পাঠিয়েছে। তো আমার রুমে হচ্ছে কারেন্ট চলে গেছে, এই জন্য অন্ধকার দেখা যাচ্ছে। জানি এখন ব্লগটা না করলে পরে হচ্ছে আর শেয়ার করা হবে না, যার কারণে এখন আমি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে নাইট স্যুট পাঠিয়েছে আমার জন্য। এটা হচ্ছে প্যান্ট, সেটা সেরকমভাবে দেখানো কিছু নেই, তাই সেরকমভাবে আর দেখালাম না। এটা হচ্ছে আমি কস্টিক ফোটানোর সময় এটা ছিঁড়ে গেছে প্যাকেটটা, এটা হচ্ছে ঠিকঠাকভাবে রাখা লাগবে, না হলে যেহেতু সাদা আর হচ্ছে ময়লা হয়ে যাবে। এরকম হচ্ছে 2টা বালিশ পাঠিয়েছে, এগুলো অনেক নরম বালিশ। এগুলো হচ্ছে রেখে দিব, এখন এগুলো রেখে দিব।
আমাদের তো এখন দরকার নেই, কি বলবো। ও আচ্ছা, আরেকটা ফ্রিজে রাখিনি, এখানে আছে, সরি। এই যে আরেক প্যাকেট চকলেট। আর এই যে আরেকটা কম্বল। এই হচ্ছে আরেকটা কম্বল পাঠিয়েছে, সেম, বেশি মোটাও না পাতলাও না, এরকম। তো এগুলো হচ্ছে আমাদের লাগবে না, কারণ অনেক আছে, ভাই যেহেতু 2বার করে এসেছে, তো হচ্ছে অনেক কম্বল নিয়ে এসেছে এরকম। আর মোটা কম্বল তো আমাদের আছে, তো এগুলো হচ্ছে রেখে দেওয়া হবে। কারেন্ট চলে এসেছে। তো এগুলো মনে হয় কম্বলের ব্যাগগুলো, এটার ভিতরে হচ্ছে বাজ করে রেখে দিব কম্বলগুলো। তো এখানে আরেকটা পুতুল পাঠিয়েছে, এই যে আর এখানে হচ্ছে আরেকটা আছে, আমি দেখেছি, আরেকটা আছে। টোটাল হচ্ছে 3টে পাঠিয়েছে। এই বিড়ালটা হচ্ছে আমি যা বলবো সেটাই বলবো, এটা হচ্ছে আমি যেটা বলবো সেটাই বলবে। ব্যাটারি চার্জ শেষ কিনা জানি না, যাই হোক। এই যে টোটাল 3টে পাঠিয়েছে। তো আমি ভাবলাম যেহেতু বিড়াল 2টা আর হচ্ছে এই খেলনাগুলো একটা, তো আমি ভাবছি যে 2 বোনকে হচ্ছে সেম সেম দিব। তো আমি ভাবছি হচ্ছে 2 বোনকে সেম সেম দিব। আর যেটা পুতুল ওইটা হচ্ছে কি আমার মামাতো ভাই মেয়েকে দিব, তাহলে ঠিক হবে, না হলে হচ্ছে 2জন ঝগড়া লেগে যাবে। তো এটার মধ্যে হচ্ছে জিরা পাঠিয়েছে, অনেকগুলো জিরা আছে। তো এগুলো হচ্ছে রোদে দিয়ে তারপর ব্লেন্ড করে রেখে দেবো, অনেক সুন্দর ব্রান্ড বের হচ্ছে। তো যেহেতু কারেন্ট চলে গেছে, এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, চার্জার লাইটে যেহেতু ভালো আছে। তো আমি পরে করতে পারবো না ভিডিও, আর সময় পাবো না, এই জন্য ভাবলাম এখনই করে রাখি। তো যেরকমই হয় একটু সবাই মানিয়ে নেবেন। এখানে মোজা আছে, মায়ের আগের বারও অনেকগুলো মোজা পাঠিয়েছে, এবারও পাঠিয়েছে, এটা অনেক আরও আছে মোজা। এগুলো হচ্ছে পা মোজা, এই যে 4 জোড়া পা মোজা। এখানে হচ্ছে আমি সব রেখে দিচ্ছি। এখানে হচ্ছে এগুলো কি ক্লিপ, আচ্ছা এখানে হচ্ছে 3 জোড়া ক্লিপ আছে, এই দেখি 3 জোড়া ক্লিপ আছে এখানে। আর এখানে কিছু পার্সোনাল জিনিস আছে, ওগুলো না দেখাই। এখানে কিছু কসমেটিক আইটেম আছে, এটা হচ্ছে মাথার একটা ব্যান্ড, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এখানে আছে হচ্ছে হিজাব ব্যান্ড, সুন্দর আছে ডিজাইনটা। এই যে যেহেতু কারেন্ট নেই, জন্য হচ্ছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর করে বোঝা যাবে আর কি। আমি এখানে রাখছি সবগুলো একসাথে ছবি তুলে, তারপর হচ্ছে রেখে দেবো। আর এখানে হচ্ছে এগুলো 2টা আছে, এগুলো মনে হয় যে কেউ জিপি করে বা এরকম কিছু আর কি, তখন এটা হিসাব রাখার জন্য মনে হয়, এগুলো আমি দেখেছি। এটা আছে 2টা, এগুলো দেখি, এগুলো মুরব্বীদেরকে দিব, চাকরিতে মুরব্বীদেরকে দিব। তো কারেন্ট আবার এসেছে, চলে গেছিল, আবার এসেছে। আর এটা শেষ করে যাবে। আর এখানে একটা আছে, এটা তো মনে হয় রাইসার জন্য, এটা খুলে দেখাই। রাইসা যেহেতু এবার স্কুলে নাচ দিয়েছে, তো আমার মনে হয় রাইসার জন্য কিনেছে। এই যে
এরকম একটা, এটা মনে হয় মাথায় দেয়। ও এটা তো, হ্যাঁ হ্যাঁ এটা মনে হয় মাথায় দেয়। আমি ফোনে দেখছিলাম অনেকে পরে, তো সেটা দেখে আন্দাজ করে হচ্ছে মাথায় দিছি, তো দেখলাম হ্যাঁ মাথায় পড়ে। কেমন লাগছে আমার? যাই হোক, এটা আমি এখানে সব রাখি, পরে হচ্ছে কি করবো, সবগুলো একসাথে ছবি তুলে তারপর দেখাবো। বারবার হচ্ছে আমার ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে তিনটা, এগুলোকে কি বলে, ব্লাশ, কন্ট্রোল, হ্যাঁ হাইলাইট, 3 রকমেরই আছে। ব্লাশ আছে, কন্ট্রোল করার আছে, হাইলাইটার আছে, 3টার সেট আর কি। এই যে এখানে হচ্ছে 3টা আছে, একটার মধ্যে 3 রকম আর কি, ব্লাশ, হাইলাইটার, কন্ট্রোল করার। তো একটা হচ্ছে আমার মামাতো বোনের জন্য পাঠিয়েছিল, তো ওকে তো সবাই আমার ব্লগে দেখিয়েছেন। এই যে সেমই 3টা, সেম কালার, ফোনে কিরকম বোঝা যাচ্ছে জানি না, সেম কালার 3টা। এখন দেখি, ও তো বিদেশ চলে গেছে, তো একটা রেখে দিব নি, আরেকটা আমি ইউজ করবো, আরেকটা রেখে কি করি সেটা পরেরটা পরে দেখা যাবে। এই হচ্ছে 3টা। আর দুইটা হচ্ছে লোশন পাঠিয়েছে। আমার না বাহিরে হচ্ছে লোশনগুলো আমার অনেক ভালো লাগে, লোশনের গ্রামগুলো, লোশনগুলো আমার অনেক ভালো লাগে। এই যে 2টা লোশন পাঠিয়েছে। আর অনেক কিছু আছে, ওগুলো না শেয়ার করি, ওগুলো শেয়ার করা যাবে না। এখানে হচ্ছে সাবান আছে 4টা, 5টা, 6টা সাবান আছে এখানে। তো সাবানগুলো হচ্ছে যেহেতু খুব অল্প কিছু আর কি পাঠিয়েছি, এই জন্য তো সবাইকে দেওয়া যাবে না। তো বাড়িতে যেহেতু মামা মামি আছে, ওদেরকে হচ্ছে দেখা যায় কিছু দিব আর কি। আর এগুলো মেনলি আমার জন্যই পাঠিয়েছে। তারপর হচ্ছে যে মলম, সাবান, এগুলো তো অনেককেই দেওয়া যাবে, যেহেতু ছোট ছোট জিনিস, তো ভাবলাম যেখান থেকে দিয়ে দিব সবাইকে ভাগ করে। সবাইকে বলতে রাখি কয়েকজনকে। এখানে হচ্ছে ব্যথার মলম আছে, কয়টা আছে এখানে, বারবার কারেন্ট যায় আর আসে। যাই হোক কয়টা আছে আমি জানি না, মেনলি 12টা মনে হয় আছে, 12টা মনে হয় আছে। এই মলমগুলো না অনেক ভালো। আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে, আমার হুটহাট ব্যথা উঠে যায় মাথা, তো এই মলমগুলো না অনেক ভালো। এর আগেও পাঠিয়েছিল না, অনেক ভালো এই মলমগুলো। এবার হচ্ছে এক বক্স পাঠিয়েছে, আরো পাঠাতে পারতো, যেহেতু ওজন বেশি হয়ে গেছে, আরেকজনকে দিয়ে পাঠিয়েছে, তো এই জন্য হচ্ছে বেশি কিছু আর কি পাঠাতে পারেনি। তো এখান থেকে হচ্ছে সবাইকে আর কি যাকে যাকে দেই কয়েকজনকে আর কি ভাগ করে দিব। এরপরে হচ্ছে আমি শেয়ার করবো কাকে কাকে দেই, পরে শেয়ার করবো। আর এখানে হচ্ছে হাত মোজা আছে, হাত মোজাগুলো অনেক সুন্দর লাগতেছে। তো হাত মোজা 2টা, অনেক সফট, দেখতে অনেক কিউট আছে। এগুলো কি, হ্যাঁ এগুলো হাত মোজা, এগুলো হচ্ছে মোটা। কয়টা, 2টাই, অনেক মোটা, সুন্দর আছে। তাই জন্য না খুলি, যেহেতু রেখে দিব, আর খোলার দরকার নেই, আমি বলে দিলাম নাকি হাত পাতা। এখানে এগুলো এত ওজন বেশি হয়, ওজন বেশি হয়। যাই হোক আমি 2টা একবারে উঠাতে পারছি না। এখানে হচ্ছে এই যে একটা দুধের কন্টেনার আছে বড়, এটা একটা, আরেকটা আছে আমি দেখাচ্ছি। বারবার হচ্ছে ক্যামেরাটা অফ হয়ে যায়। আর এখানে আরেকটা আছে,
এখানে একটা, এখানে আরেকটা। তো ভাবছি যে এই দুটা রাইসাকে খাওয়াতে পারবো কিনা। যদি খাওয়াতে পারি তাহলে এখান থেকে ওকে অনেকদিন খাওয়াতে পারবো। দেখি কি করি। আর এখানে আছে আরেকটা বালিশ। আরেকটা বালিশ আছে, এখানে একটা বালিশ আর এখানে আরেকটা বালিশ আছে। তো বালিশগুলো হচ্ছে রেখে দিব, এগুলো ছিঁড়ে গেছে তো কোনো রকম আর কি রেখে দিতে, তারপরে রেখে দেবো, নাহলে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করি একসাথে। সবগুলো একসাথে রেখে তারপর শেয়ার করি। ছোট ছোট জিনিসগুলো সামনে রেখে তারপর শেয়ার করি। ও, আরেকটা জিনিস দিয়েছে, সেটা আমি দেখাতে ভুলে গেছি। আরেকটা জিনিস দিয়েছে যেটা হচ্ছে মেইন জিনিস, সেটাই আমি দেখাতে ভুলে গেছি। যাই হোক, মানুষের মন তো বলে যেতেই পারি, স্বাভাবিক। তো মোবাইলের কভারটা হচ্ছে আমি রেখে দিয়েছি, কারণ কভারটা হচ্ছে অনেক সময় লাগে, অনেক দরকারই লাগে হারিয়ে গেলে। এই যে এই ফোনটা হচ্ছে পাঠিয়েছে মা। ফোনটা হচ্ছে আমার অনেক ভালো লেগেছে। তো এই ফোনটা হচ্ছে মেনলি আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়েছে। তো ও যেহেতু নতুন ফোন কিনেছে কিছুদিন আগে, ডিসেম্বরে যখন আমরা ঘুরতে গেছিলাম, তো তখন যেহেতু কিনেছে সেমই ফোন, খালি হচ্ছে নাম আলাদা। তো আমি ওকে বলেছি নিতে, ও বললো যে আমি ওই ফোনটা কিছুদিন চালিয়ে তারপর মানে এই ফোনটা নিবে আর ওর হাতের ফোনটা আমাকে দিয়ে দিবে। তো ভাবলাম যে ও যে কয়দিন না নেয় ওই কয়দিন হচ্ছে এটা দিয়ে আমি ভিডিও করব, পরে যখন নেয় ও নেবে, সমস্যা নেই। এই তো ফোনটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর সবাই তো জানেন যে আমার ফোনটা হচ্ছে চুরি হয়ে গেছে, এই জন্য আমি যেটা দিয়ে ভিডিও করি এটা ক্যামেরাটা এত ভালো না। তো যাই হোক, কোনো রকম করতে পারলেই হলো। তো এখন সবটা হচ্ছে আপনাদের সাথে একসাথে শেয়ার করি। এই যে সবগুলো একসাথে শেয়ার করলাম। এই যে প্যান্টটা আমার অনেক ভালো লেগেছে, হিজাব প্যান্টটা। এই যে লোশনগুলো, বিদেশের লোশন ক্রিমগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে 3টা প্যালেট, এখানে হচ্ছে 3 রকমই আছে, ব্লাশ, কন্ট্যুর, হাইলাইটার, সেম 3টা। এই যে এগুলো 2টা দুধ, আর এটা হচ্ছে মলম, ব্যথার মলম। ওখানে জিরে আছে, ওই যে বালিশ, 2টা কম্বল, এখানে আরেকটা বালিশ, এই যে চকলেট, পুতুল, এই 2টা বিড়াল। এই যে তো 2টা ভাবছি 2 বোনকে দিব, রাইসা আর বড় বোনকে, আর এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়েকে দিব, তাহলে আর ঝগড়া হবে না ওদের 2 জনের মাঝখানে, না হলে হচ্ছে ঝগড়া লেগে যাবে। আর এই যে একটা আমার নাইট স্যুট, সাবান, হাত মোজা, পা মোজা, ওখানে এক জোড়া আছে হাত মোজা। তো এগুলোই, আর বাকিগুলো না দেখালাম। আর এখানে এই যে ফোনটা, আর এখানে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই যে খেজুর পাঠিয়েছে, অনেকগুলো খেজুর। তো এই খেজুরগুলো আমার অনেক ভালো লাগে। এই খেজুর আমার তো ভালো লাগে, মানে এই খেজুরগুলো হচ্ছে আমার স্বামীর অনেক পছন্দের। আগের বার যখন মা একবার পাঠিয়েছিল তখন ওর অনেক ভালো লেগেছে, তারপর মাকে বলেছিলাম, তো এবার মা হচ্ছে আরও বেশি করে পাঠিয়েছে। মা বললো যে আরও ছিল খেজুর, কিন্তু অনেক ওজনের জন্য আর কি পাঠাতে পারেনি। তো
সবার কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ভিডিওটা দেখবেন তাদের কাছে একটাই অনুরোধ, সবাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।